হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে। আর এখন বাজে ভোর 5টা। এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি। আমার বাবা আমাকে আনতে এসেছে। আর আজকে যাচ্ছি আমরা এখন জোড় ভাঙতে। তো অনেক দিন পরে যাচ্ছি, মোটামুটি প্রায় 2 সপ্তাহ পরে যাচ্ছি, অষ্টমঙ্গলা করে আসার 2 সপ্তাহ পর। তো বেরিয়ে গেছি আমরা, এখন বাইকে করে যাচ্ছি মানকর স্টেশন। আর মানকর স্টেশন পৌঁছে গেছি, এখানে আমরা বসে আছি, একটু ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর এরপরে ট্রেন চলেই এলো, প্রায় ট্রেন ঢুকছে, ওই যে ট্রেন এসে গেল। আর এইবারে আমরা ট্রেনে চেপে যাব। আর ও এখান থেকে আবার আমাদেরকে ট্রেনে চাপিয়ে দিয়ে বাড়ি ফিরবে। বাড়ি ফিরে আবার ও আবার কলকাতা যাবে, ওর ডিউটি। মনের মধ্যে আনন্দ নিয়ে আবার মনের মধ্যে দুঃখ নিয়ে, দুটো নিয়েই ট্রেনে উঠে পড়লাম। তো এই যে ওখানে এখন ওকে বাই বাই করে দেওয়ার সময় চলে এলো। দেখা হবে আবার বেশ কতগুলো দিন পরে আমাদের। টাটা, বাই বাই। ট্রেন তো প্রচণ্ড লেট ছিল, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমাদেরকে আসানসোল স্টেশনে বসে থাকতে হয়েছিল, তাই মুডটা একটু অফ হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে পুরুলিয়া স্টেশন ঢুকে গেলাম। তো খুব আনন্দ হচ্ছিল তখন। যাই হোক, আমরা এখন বর্ডারহোম স্টেশন নেমে গেলাম, আর টোটোতেও চেপে গেছি। এবারে বাড়ি ফেরার অপেক্ষা। বাড়িতেই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। চলে এসেছি বাড়ি, আর মা ভাই তো আনতে চলে গেছে মোড়ের কাছে একদম। আর ভাই একটা প্লাস্টিকের সাপ নিয়ে খুব ভয় লাগছিল, আর আমার ভীষণ ভয়ও লেগেছে। আর ও বলছে, না ধরো ধরো, ভয় লাগবে না, ভয় লাগবে না। ভয় তো লাগছে, কথা বলিস না। আর মা এসে এসে সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, বলছে চল চল চল। আর মেঘলা মেঘলা ছিল বলে অতটা কষ্ট হয়নি। মেঘ না থাকলে যদি রোদ থাকতো খুব কষ্ট হতো আমাদের। প্রায় আমাদের 1টা বেজে গেছে, ভোর 5টায় বেরিয়ে 1টা-1:30টার দিকে বাড়ি ফিরলাম। খুব আনন্দ হচ্ছিল তখন। যাই হোক, ঢুকে গেলাম বাড়ির মধ্যে। আর তারপরে বিকেলের দিকে ছাদে উঠলাম। ছাদে উঠে চারিদিকের পরিবেশটাকে একটু দেখলাম, প্রায় অনেকগুলো দিন পরে দেখছি, তো বেশ ভালো লাগছিল। আর তাই ভাবলাম একটু চলো ভিডিও করে নেওয়া যাক। পরে আবার যখন মন খারাপ হবে, যখন অনেক দিন ধরে আসতে পারবো না, তখন এই ভিডিওগুলোকে দেখবো আর মনে করব সব কিছু। এই ভিডিওগুলো করে রাখার একটাই সুবিধা, যে আমি পরবর্তীতে এগুলোকে দেখতে পারবো। আর আমাদের বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়, খুব ভালো লাগে এইগুলো। খুব মিস করি যখন ওখানে থাকি। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তো বাড়িতে থাকবো বেশ কিছুদিন, দেখা যাক কিছু ভিডিও করি কি না। যদি করি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।